ছিল না তো যেহেতু এবার পরীক্ষা দিচ্ছে তো এবারেরটা আমি বলতে পারবো আল্লাহর মধ্যে ভালোই, মোটামুটি পরিবেশও ভালো, সবকিছু সুন্দর। না এটার জন্য প্রভাব ফেলবে কিভাবে, কারণ জুলাই আগস্ট তো গেছে সে কবে, এখন হচ্ছে এপ্রিল মাস। তো নিশ্চয়ই এর মধ্যে বাচ্চারা মানে যারা পড়াশোনা করা তারা নিশ্চয়ই এর মধ্যে পড়াশোনা করছে, তো সেই কারণে আমার মনে হয় না ওইটার প্রভাব পড়বে। মুষ্টিমেয় হয়তো কিছু মানে পিছাইতে চাইছে, কিন্তু সেটা তো সব বাচ্চারই তো পড়াশোনা করছে, এখন পড়াশোনা করার কথা। জুলাই আগস্ট তো গেছে সে কবে, গত বছর চলে গেছে। এখন এই 2025 সালের এপ্রিলে পরীক্ষা আসার পরেও যদি পিছাইতে চায় তাহলে ওদেরকে তো সারা বছর দিলেও মনে হয় না সময় পাবে ওরা, তারপরেও পিছাইতে বলবে। তো তারপরে তো মানে পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা তো যারা করবে তারা তো মানে রানিং স্টুডেন্ট যারা, তারা নিয়মিত যারা একটু একটু পড়াশোনা করে তাদের মনে হয় না পরীক্ষা পিছানোর পক্ষে থাকবে। অটো পাস বা সিলেবাস শর্ট এটাতে আসলে হয়তো সাময়িক একটু সুবিধা হয় বাচ্চাদের, যে মানে কম, কিন্তু আসলে পরবর্তীতে যে ভবিষ্যতে যে আপনার তখন দেখা গেছে যে ভর্তি পরীক্ষাটাতে যে ইন্টারের পরে যে তখন এটার প্রভাব কিন্তু পড়ে। এই কারণে আমার মনে হয় না অটো পাসটা বা সিলেবাস শর্ট করাটা মানে দরকার, বা যা আছে পড়ুক, ক্যাজুয়াল বাচ্চারা যেভাবে করে পড়াশোনাটা করে মানে বেটার আমার মতে। আসলে কোচিংটা তো বাচ্চারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এখন আসলে কোচিং তো তারপর কি বন্ধ হয়েছে? কোচিংটা কি বন্ধ আসলে হয়েছে? আমার তো মনে হয় না। কোচিং তো সবাই কোনো না কোনো উপায়ে কোনো না কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত করছে, করে এই তো। আমি আমার ছেলে এবার এক্সাম দিচ্ছে, তো আমি মোটামুটি 9টার পরে থেকেই গেটেই ছিলাম, গার্ডিয়ানদেরকে একটু যাতে শৃঙ্খলাভাবে করে আমি একটু লক্ষ্য করতেছিলাম। অ্যাকচুয়ালি যা দেখলাম অ্যাকচুয়ালি আসলে কি এনভায়রনমেন্টালি যদি আপনার একটু চেঞ্জ আসে, মানুষের মানসিকতাও কিন্তু চেঞ্জ আসে। যেমন আগে বিভিন্ন পরীক্ষার হলে নেতা অমুকেই সেই হাবিজাবি ঢুকে যেত ভিতরে। এইবার মানে আমি দেখলাম যে আসলে স্কুলের বাইরে একজন টিচার আসছে বিবেকানন্দ স্যার, তার ছেলে তার মেয়েকে দিতে, চশমা দিতে, তাকেও অ্যালাউ করা হয়নি। দ্যাট ইজ সিস্টেম। এইরকম সিস্টেম যদি চলতে থাকে আসলে এনভায়রনমেন্টালি চেঞ্জ হইলে মানসিকতা চেঞ্জ হয়, এটাই তার প্রমাণ। আসলে দেখলাম খুবই সুন্দর। এবং এবার আসলে সবাই, আমার মনে হয় না আমি শুধু বলছি, সবাই একাধারে যত গার্ডিয়ান আসছে সবাই এটাতে প্রশংসা করবে। আসলে বর্তমান সরকারের প্রতি আমরা 100% সমর্থন করছি। ডিউ টু প্রিভিয়াস যে শৃঙ্খলা ছিল না, একদম মানে কি বলবো, সব কিছুতে হসপট ছিল, এখন মোটামুটি শৃঙ্খলার মধ্যে আসতেছে। আমরা হ্যাপি আর কি, আমরা হ্যাপি। সাধারণ জনগণ, আমজনতা সব দিক দিয়ে আপনারা তো সাংবাদিক জানেনই, রমজান মাসে আমাদের এনভায়রনমেন্টালি মানে কি জিনিসপত্রের দাম যেভাবে কমে গেল, মানে আশ্চর্যের ব্যাপার, এরকম কখনোই হয়নি। এবছর শিক্ষা কার্যক্রমে কি কি পরিবর্তন দেখতে পেলেন? শিক্ষা কার্যক্রমে আসলে যে আগের যে পাঠভূমি ছিল সেটা এক ধরনের ছিল, আর এখন যেটা আসছে সেটা অ্যাকচুয়াল। আমরা এটাতে আসলে আগের কার্যক্রমের মধ্যে আমাদের একটা ছিল, দ্বিধা ছিল, আসলে কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের একটা সন্দেহ ছিল। যেহেতু এখন আবার চেঞ্জ আসছে, আমরা হ্যাপি আর কি। চেঞ্জটা মানে কি, পরীক্ষার যে লেখাপড়ার যে ধারাবাহিকতাটা যেটা ছিল আগে আমরা যারা করে আসছি, সেই ধারাবাহিকতা আবার ফিরে আসছে। আগে যে ছিল সৃজনশীল যে ব্যবস্থাটা ছিল সেটা থেকে এখন পুনরায় পূর্বের যেভাবে আছে সেটাই চলে আসছে আর কি। বাতিল হয়ে গেছে, তারপরেও তো ওইটা কার্যক্রমটা তো আবার নতুন করে আরেকটা আসছিল, ওইটার আমার ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। কি জানি আপনারা টপিক্সটা আমাকে দেন প্লিজ। ওইটা এখন যে কার্যক্রমটা যেটা আমি যেটা বলছি যে আগে যেমন প্র্যাকটিক্যালি এখন আমরা যেভাবে যেটা এটাই বলতে চাচ্ছি, আমরা যেভাবে পড়াশোনা করেছি সেইভাবে আমি পরিবর্তন অবশ্যই হয়েছে। আপনার এটা এখনো তো ইমপ্লিমেন্টেশন হয়নি, তবে ওটা পরিবর্তন হয়েছে। এবং এটার মধ্যে যে শিক্ষার্থীদের একটা যে জাগ্রত আসছে, স্বতঃস্ফূর্ত তাদের ভিতরে আসছে, সেটাই আমি বলতে চাচ্ছি। সিলেবাসটা শর্ট করা হয়নি, কিন্তু টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন প্রতি বছর এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে, এবার সেটা এপ্রিলে 10-এ করা হয়েছে। একটা টাইম পাওয়া গেছে, খুব একটা যে প্রবলেম হয়েছে তা না।
না আসলে অটো পাস যারা সত্যিকার অর্থে একাডেমিক জায়গাটায় থাকে তাদের জন্য এটা কষ্টদায়ক, এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখছি যে ভর্তি পরীক্ষাগুলোর কি অবস্থা। তো সেক্ষেত্রে এখন তো রেজাল্ট হয়নি, পরীক্ষাটা কেবল শুরু হলো, তো আমরা এই টাইমটার যদি আমরা দেখি রেজাল্টের অবস্থা, পরীক্ষার ধরন, তাহলে আমরা কিছুটা বুঝবো, কিন্তু এই মুহূর্তে আসলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। একটা প্রভাব যে নাই তা না আছে, কিন্তু তারা কিন্তু একটা হিউজ টাইমটাকেও 2 মাস কিন্তু অলরেডি পরীক্ষাটাকে পেছায় দিয়ে অনেকখানি কাভার করা গেছে। আর মেসেজটা এরকম যে চেষ্টা করলে কাভার আপ করা যায়, যায় না তা না, যায় না। কোচিং সেন্টার বন্ধ থাকলে ব্যাঘাতটা ঘটছে না, কারণ তারা অলরেডি প্রিপেয়ার্ড হয়েই কিন্তু পরীক্ষায় বসছে। অর্থাৎ এই পরীক্ষার এই টাইমটা তার নিজস্ব রিভিশনের টাইম, সে কিভাবে যাবে, কিভাবে করবে একজন স্টুডেন্ট, সেই জায়গাটা, সেটা আমার মনে হয় না যে কোচিং এই সময়টা বন্ধ থাকলে প্রভাব পড়ে। আর সবাই কিন্তু কোচিং নির্ভরশীল নাও। ঢাকা বেস যেভাবে কোচিং নির্ভরশীল, ঢাকার বাইরের স্টুডেন্টরা কিন্তু এভাবে কোচিং নির্ভরশীল না।